প্রথম গুণ কি? মান আমানা বিল্লাহ, সে কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, সে আখিরাতের প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাহ, এবং সে সালাত আদায় করবে। আর 4 নাম্বার হচ্ছে ওয়া আতাজ যাকাত, এবং সে যাকাত আদায় করবে। এরপরে আল্লাহ বললেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই ব্যক্তি দাবি করতে পারে, ওই ব্যক্তি বিশ্বাস করতে পারে, ওই ব্যক্তি মনে করতে পারে এবং ওই ব্যক্তি ধারণা রাখতে পারে সে সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন সফল মানুষের মোটামুটি 5টি গুণ আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে দিয়েছেন। বলেন কয়টি গুণ? সবাই বলেন কয়টি? প্রথমটাই আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী ধরতে পারি তার সম্পৃক্ততা, সম্পর্ক হবে হচ্ছে মসজিদের সাথে। বলেন কার সাথে? কিন্তু দুঃখজনক আজকে আমাদের যুবকদের, আজকে আমাদের মুরব্বীদের, বাবাজিদের সম্পর্ক বলেন তো মসজিদের সাথে বেশি না বাজারের সাথে বেশি? কার সাথে বেশি? চার দোকানে বেশি। মনে কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীকে আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি। দুঃখজনক, আমি এমন অনেক মুরব্বীকে দেখেছি যাদের বয়স 60-70 বৎসর বয়স হয়ে গেছে, মাগরিবের আজান চলছে, মাগরিবের নামাজ চলছে, নামাজও শেষ হয়ে গেছে, অথচ মুরব্বী ওই হাতে একটা বিড়ি নিয়ে মুখে টানছে আর সিনেমা দেখছে। কথা বলেন আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই? কথা বলেন আছে না? আবার এমন যুবককে দেখেছি, আহারে যুবক, আল্লাহর নবী যাদের সম্পর্কে বললেন আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদত, যুবক বয়সে আল্লাহকে ডাকে এত পছন্দ করেন। কোন যুবক যখন একবার আল্লাহ বলে আমার আল্লাহ, ওই যুবকের ডাকে শতবার সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক বয়সে একবার আল্লাহ বলা বৃদ্ধ বয়সে 100বার আল্লাহ বলার চাইতেও বেশি সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আজকে নামাজ পড়ে না, ওই যুবক আজকে মসজিদে যায় না, ওই যুবকের সম্পর্ক আজকে মসজিদের সাথে নাই, ওই যুবকের সম্পর্ক আজকে মোবাইলের সাথে, ইউটিউব, ফেসবুক, টিকটকের সাথে, ফ্রি ফায়ার, পাবজি আর বিভিন্ন গেমসের সাথে। কথা বলেন ঠিক কিনা? যেই সম্পর্ক মসজিদের সাথে থাকার কথা ছিল, যেই সম্পর্ক কোরআনের সাথে থাকার কথা ছিল, যেই সম্পর্ক হাদিসের সাথে থাকার কথা ছিল, যেই সময়ে আপনার সম্পর্ক থাকার কথা ছিল রবের সাথে, ওই সময়ের সম্পর্ক রেখেছেন আপনি শয়তানের সাথে। মসজিদে নামাজ হয় আর যুবক মেসি নেইমারের খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সম্পর্কগুলো মসজিদের সাথে ওইভাবে নাই, খুব কম, খুবই কম, নগণ্য। আজকে এই মসজিদে মাগরিব এশা কেমন আমি জানি না, কত মানুষ হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু এমন অনেক মসজিদ দেখেছি পাশেই বাজার, অথচ ওই 15-20 জন মুরব্বী মানুষ নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় আর যুবকরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কি? যুবকরা হচ্ছে ইসলামের ত্রাণকর্তা, যুবকরা হচ্ছে ইসলামের পাওয়ার,
যুবকরাই হচ্ছে ইসলামের শক্তি। যদি আমাদের যুবকরা এই বিভিন্ন শয়তানি কাজে যুক্ত না হয়ে মসজিদের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, আল্লাহ ও আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখতো, তাহলে এই বাউল ফাউল নামক কথাবার্তা তারা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা দেখছে যে আল্লাহকে নিয়ে বললেও তো কোনো সমস্যা নাই, নবীকে নিয়ে বললেও কোনো সমস্যা নাই, কোরআন ছিঁড়া ফেলাইলেও কোনো সমস্যা নাই, হাদিস অমান্য করলেও তো খুব একটা সমস্যা নাই, 2-4 দিন ধরে জেলে রাখবে, পরে আবার ছেড়ে দিবে, যা তাই হবে। সুতরাং যত দূর বলা যায় চলুক। তারা এমন বলতে 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 আমার আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা এখন বলতেছে। কথা বলেন ঠিক কি? এর কারণ একটাই। এর কারণ কি? যারা প্রতিবাদ করবে, যারা আমাদের শক্তি,